হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে পাতং বীচ, যার নামকরণ করা হয়েছে বাংলা রোড নামে। এটা মূলত বাংলা রোড নামেই সকলে চেনে। আপনারা থাইল্যান্ডে ফুকেটে এসে বলবেন বাংলা রোড, তাহলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে বাংলা রোডে। আর এখানে আপনারা আসলে বলবো কি, এখানে আপনারা সকল কিছু পাবেন, যা কখনো কল্পনা করেননি, যা কখনো ভাবেননি, যা কখনো দেখেননি হয়তোবা। আমার কাছে এটাই মনে হয়। আর সত্যিকার অর্থে আমি কখনোই এমন পরিবেশ আমি কখনোই দেখি নাই। এই প্রথম আমি থাইল্যান্ডে ট্যুর করছি। আর এই থাইল্যান্ডে এসে এখানে আপনার থাইল্যান্ডের ফুকেটে এসে এখানে যা দেখছি, আমার কাছে সব কিছুই অনেক নতুন এবং অনেক ভালো লাগছে। আসলে যার যেমন চাহিদা, যার যেমন মন মানসিকতা, যা কিছু চাই তার কাছে এখানে তার কাছে সেটাই সহজ, একেবারে সহজলভ্য। তো আপনারা ইচ্ছা করলেই এখানে ঘুরতে আসতে পারেন। আর আপনাদের চাহিদা মতো আপনারা সব কিছুই করতে পারবেন। তো আমার খুব ইচ্ছে ছিল আপনাদেরকে দেখাবো এই বাংলা রোড নামে যে রোডটি পরিচিত, সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। আর এই রোডে আপনি এমন কিছু নাই যা আপনি পাবেন না। এই যে পাশে যেই বারগুলো দেখছেন, দুই পাশে বার আর বার এবং শপিং মল, বিভিন্ন শোরুম, কেনাকাটার শোরুম থেকে শুরু করে অনেক কিছু, স্ট্রিট ফুড, এভরিথিং আপনি এখানে পাবেন। কোথাও আপনাকে যেতে হবে না। আর সবচেয়ে মজার বিষয়, এখানে ওই যেই বারগুলো আছে ওখানে অনর্গল ননস্টপ তারা বসে থেকে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে এই জায়গাতে আপনার ইউরোপিয়ানরা বেশি, ইউরোপিয়ান, আমেরিকান এরা বেশি। আর এশিয়ার লোকজন অনেক কম। আর সকলেই ক্রেজি, এটা আসলে ক্রেজি, সকলেই ক্রেজি গার্ল নামেও পরিচিত এই জায়গাটা। আর সত্যিকার অর্থে ননস্টপভাবে তারা বিয়ার, অ্যালকোহল খেয়েই চলেছে। তো ওভারঅল যেটা আমার কাছে মনে হয়েছে, আপনারা ভালো লাগবে। আর এখানে আপনার রাত। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি অনেক কষ্ট করে করেছি আপনাদেরকে দেখাবো বলে। তো অবশ্যই আপনারা কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আর এখানে এসে আমারও ভালো লেগেছে।